Now I want to discuss with you the most important poems in our syllabus, that is Dreams, by D.H. Lawrence. Dream is very essential for human life. Dream means ambition, goal, object, purpose, destination, target of life. In order to succeed in life, dream or aim is essential. Without dream, one cannot reach at the zenith of his or her success. Here we find two poems related to dreams. One is written by D.H. Lawrence, another written by Langston Hughes. Dreams by D.H. Lawrence. D.H. Lawrence is one of the famous novelists in English literature in 20th century. From the very beginning we see D.H. Lawrence says all people dream but not equally. Those who dream by night in the dusty recesses of their mind wake in the morning to find that it was vanity. উনি বলছেন যে সকল মানুষই স্বপ্ন দেখে কিন্তু সবার স্বপ্ন সমান নয়। But the dreamers of the day are dangerous people. There are two types of dream here. He has narrated the two types of dream. He has hinted the two types of dream. One dream is related to night. We dream at night. The dream is not a purposeful or objective dream. We sleep at night to remove our tiredness, to get our mental peace and happiness and serenity of mind. রাত্রে মানুষ স্বপ্ন দেখে, সেই স্বপ্ন তার জীবনের জন্য কিছুই কিছু বয়ে আনে না। অনেক কিছু মানুষ স্বপ্ন দেখে রাত্রে, দেখা যাচ্ছে অনেক কে আছে যে তার মোটর সাইকেল নাই, কিন্তু রাত্রে সে স্বপ্ন দেখছে আমি মোটর সাইকেল চালাচ্ছি। ঘুম থেকে উঠে দেখে যে কিছুই নেই তার।
সুতরাং এই স্বপ্ন মূল স্বপ্ন নয়। কবি এখানে বলছেন যে ওই স্বপ্নের কথা যারা দিনে স্বপ্ন দেখে, দিনে মানে জাগ্রত অবস্থায়, ওয়েকিং আওয়ার্স, দোজ পিপুল হু ড্রিম অ্যাট ওয়েকিং আওয়ার্স আর ডেঞ্জারাস পিপুল। ইন তারা ডেঞ্জারাস পিপুল এই সেন্সে নয় যে অন্যের ক্ষতি করে, তারা এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য they are fully determined to materialize their dreams into reality. They are very eager, they are very hardworking person, they are very diligent, they are very persevering to fulfill, to materialize their dream into reality. So that type of person is termed as dangerous people. Actually, they are not dangerous in the sense that they can't harm anybody. Rather, they are very dogged determination, firm determination to fulfill their dream into reality. For they dream their dreams with open eyes. কারণ তারা স্বপ্ন দেখে খোলা চোখে, রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন দেখে, যে চোখ খুলে এই স্বপ্ন দেখা যায় না। সুতরাং কবি দুটোকে, স্বপ্নকে কন্ট্রাস্ট করেছে, পার্থক্য তুলে ধরেছেন, যে একটা রাত্রে স্বপ্ন দেখা, দিনে স্বপ্ন দেখা। দিনে স্বপ্ন মানুষের অ্যাম্বিশন, গোল অফ লাইফ, ডেস্টিনেশন, অবজেক্টিভ, পারপাস, যে স্বপ্ন তাকে জীবনের উচ্চ শিখরে আহরণ করতে সহায়তা করে, সেই স্বপ্নের প্রতি D.H. লরেন্স ইন্ডিকেট করেছেন। and make them come true, সেই স্বপ্নকে তারা বাস্তবায়ন করার জন্য তারা উদ্গ্রীব হয়ে যায়, তারা ক্লান্ত প্রশ্রান্ত হয়ে যায়, পিছনে ফিরিয়ে তাকায় না, সামনের দিকে গো ফরওয়ার্ড, তাদের জীবনকে সামনের দিকে নিয়ে যেতে চায়। এইটা একটা স্বপ্নের কথা D.H. লরেন্স আমাদেরকে বলেছেন। এবং আমরা মনে করি যে প্রত্যেকের জীবনেই একটা কিছু না কিছু স্বপ্ন থাকতে হবে। যদি আশা আকাঙ্ক্ষা না থাকে, হোপস অ্যান্ড অ্যাসপিরেশন যদি না থাকে, তাহলে ওই মানুষটা সামনের দিকে যেতে পারে না, জীবনের কাঙ্ক্ষিত জায়গায় সে পৌঁছতে পারে না। সুতরাং এই ধরনের স্বপ্ন আমাদের জীবনের জন্য একান্ত অপরিহার্য, ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। Dreams by Langston Hughes. Hughes is another American poet, Langston Hughes. He gives much importance on dream, the necessity of dream of a human life. Kobe will hold fast to dreams. For if dreams die, life is a broken winged bird that cannot fly. কবি বলছেন যে স্বপ্নকে তাড়াতাড়ি ধরো, স্বপ্ন আমাদের থেকে ডিসঅ্যাপিয়ারেন্স হওয়ার আগে তাকে স্বপ্নকে, তোমার স্বপ্নকে সিলেক্ট করো, তুমি জীবনে কি হতে চাও সেটা আগে নির্ধারণ করো। লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই। যে মানুষের ভিতরে স্বপ্ন থাকে না, তার জীবনটা কেমন, একটা পাখি ডানা ভেঙে গেলে যে সে উড়তে পারে না। মানব জীবনে যদি স্বপ্ন না থাকে, জীবনের উদ্দেশ্য যদি না থাকে, সেও ওই ডানা, পাখির যে ডানা ভেঙে গেলে যে উঠতে পারে না, তার জীবনও এরকম প্রস্ফুটিত হবে না, ব্লুমিং হবে না, প্রসপারাস হবে না, সাকসেসফুলের দিকে সে এগিয়ে যেতে পারবে না। এই জন্য কবি
আমাদেরকে ইঙ্গিত করেছেন যে স্বপ্নকে ভালোভাবে ধরো, হোল্ড ফাস্ট টু ড্রিমস, ফর when dreams go, life is a barren field frozen with snow. স্বপ্ন যদি না থাকে তো জীবনটা কেমন হবে? উর্বর জমির মতো, barren field, the field has no power, no potentiality to grow any kind of crop. আমরা যদি যে ওয়েস্ট ল্যান্ড বা ব্যারেন ফিল্ডের দিকে তাকাই, যে মানুষটা যে জমিটা, দি ল্যান্ড হুইচ হ্যাজ লস্ট ইটস ফার্টিলিটি ইজ নোন অ্যাজ এ ব্যারেন ফিল্ড, সেই জমিটা ব্যারেন ফিল্ড এর মতো হবে, যেখানে যে জমিটার উর্বরতা হারিয়ে ফেলবে। লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো, এবং সেখানে বিভিন্ন তুষার জন্মে যাবে, যে ওই জমির থেকে আমরা কোনো কিছুই অ্যাচিভমেন্ট করতে পারবো না। আমাদের জীবনটাও এরকম হবে যদি কারোর ভিতরে স্বপ্ন না থাকে, অ্যাম্বিশন না থাকে। এখানে ড্রিম মানে অ্যাম্বিশন অফ লাইফ, ডেস্টিনেশন অফ লাইফ, গোল অফ লাইফ, পারপাস অফ লাইফ, টার্গেট অফ লাইফ, অবজেক্ট অফ লাইফ বলা হয়েছে। সেই মানুষটার জীবনও ওরকম ব্যারেন ফিল্ডের মতো। সে মানুষ থেকে কিছু আশা করতে করা যাবে না। সে সমাজের মধ্যে জন্য সে বোঝা, পরিবারের জন্য সে বোঝা, এবং সেখানে অনেক হাসপাতালতা জন্মাবে। যে মানুষটা নিজের ভিতরে অ্যাম্বিশন ক্রিয়েট না করতে পারল, ওই মানুষটার ভিতরেও সেই ফিল্ডের মতো বিভিন্ন দুশ্চিন্তা, দুর্ভাবনা তাকে পিছিয়ে দেবে। যেমন অলস মস্তিষ্কে শয়তানের আড্ডা বলা হয়েছে। আমরা আমাদের জীবনে এই দুই কবিতা থেকে আমরা শিখতে পারলাম। এক হচ্ছে ল্যাংস্টন হিউজেস এবং ডিএইচ লরেন্সের কবিতা থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা মানুষ, আমাদের জীবনে স্বপ্ন থাকতে হবে। রাতের ওই স্বপ্নের সাথে তুলনা করা হয়নি। ওই স্বপ্নকে বলা হয়েছে জীবনের উদ্দেশ্য, গোল, ডেস্টিনেশন, যেটা আমাদের জীবনের পথকে সুগম করে দেবে, পেভ দ্য ওয়ে ফর আওয়ার লাইফ। আমাদের অ্যাচিভমেন্টকে, বিভিন্ন অ্যাটেইনমেন্ট, দুরূহ অ্যাটেইনমেন্ট, সেটিকে সহজ করে দেবে। সেই জন্য কবিতা শুধু পড়ার জন্য নয়, সাহিত্য যেটাই আমরা পড়ি সেটা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে, সঠিকভাবে লালিত করতে হবে, এবং সেটার বাস্তবায়ন করার জন্য উদ্গ্রীব হতে হবে। এবং চেষ্টা, শ্রম, সাধনা, অধ্যবসায়, ধৈর্য, নিয়মানুবর্তিত, এইগুলো ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা সফলতার দ্বার প্রান্তে, উই উইল রিচ at the zenith, the pinnacle of success in our life. Our life is very short and transient, but we have some duties to perform. আমাদের জীবন অনেক সংক্ষিপ্ত, some total of hours. জীবন কিছু মুহূর্ত নিয়ে গঠিত, কিন্তু এর কাজ অনেক বেশি। যেমন রবার্ট ফ্রস্ট বলছে, I have miles to go before I sleep. I have miles to go before I sleep. যে আমার জীবন অনেক সংক্ষিপ্ত, কিন্তু আমাকে অনেক দূর যেতে হবে। সংক্ষিপ্ত জীবনের যদি আমরা আমাদের মানসিকতা তৈরি করে সামনের দিকে এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের ড্রিম দরকার। এবং তোমরা তোমাদের পাঠ্যসূচি থেকেও দেখতে পারবে যে নেলসন ম্যান্ডেলা, বঙ্গবন্ধু, মার্টিন লুথার কিং জুনিয়র, যারা তাদের জীবনকে বাজি রেখে at the risk of their lives they struggled for achieving hard things, এবং they become successful in their lives, and for this reason they have got their immortality, undying glory. আমরা তাদেরকে, তারা তাদের
ভিতরে আছে, যেটা যদি দে আর হাইলি রিমেম্বার্ড বাই দ্য কান্ট্রিমেন of their own country and the country beyond their own country. আমাদের পাঠ্যসূচিতে যেগুলো কবিতা আছে, কোভিড-19 কারণে আমরা ক্লাস যেহেতু করতে পারছি না, কিন্তু এর মানে এই নয় যে আমরা পড়া থেকে দূরে থাকবো। একটা স্টুডেন্টের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ স্টুডেন্ট ইজ টু স্টাডি অ্যাটেন্টিভলি, মনোযোগের সাথে পড়া, আন্তরিকতার সাথে, সিনসিয়ারলির সাথে পড়া, অ্যাটেন্টিভলি সাথে পড়া, লেখাপড়াকে মাকসাদ বানিয়ে করা, নিয়মিত স্টাডি করা। তোমরা কখনোই বই থেকে ডিটাচ থাকবে না, এ টু জেড করে শব্দগুলো মুখস্থ করে লেখা এবং কবিতার সামারিগুলো লেখার চেষ্টা করা, নিজের থেকে লেখার চেষ্টা করা। আমি আগেও বলছি, এখনো বলছি যে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় ইংরেজিতে। একটা হচ্ছে যে নিজের থেকে লেখার চেষ্টা করা, টু রাইট সামথিং বাই ইয়োর সেলফ কারেক্ট, আর টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আর টু অ্যাচিভিং টু থিংস, for achieving two things we have to develop our vocabulary and to write sentences in English. এটা যদি আমরা না করতে পারি, এখানে আমাদের অনেক সমস্যা দেখা দিবে। আজকে আমাদের দেশের কিছু ছাত্ররা ভালো চাকরি পাচ্ছেন। আমি কয়েকদিন আগে একটা ছাত্রর কাহিনী শুনলাম। ওনার পিতা বললেন আমাকে যে তার ছেলে 5টা সরকারি চাকরি পেয়েছে। এর কারণ আমরা ভালো ইংরেজি, ভালো বাংলা, ভালো ম্যাথ জানব, আদারওয়াইজ আমাদের লেখাপড়াটা ফ্রুটফুল হবে না। জ্ঞান আহরণের সাথে সাথে আমাদের জীবিকা নির্বাহের জন্য যাতে একটা ব্যবস্থা হয়, সেদিকেও আমরা লক্ষ্য রাখবো আমাদের লেখাপড়াটা। এবং মরাল ডিগ্রেডেশন যাতে আমরা না হই, নৈতিকতার অবক্ষয় থেকে আমরা যাতে বেঁচে থাকতে পারি, সেটাও আমরা খেয়াল রাখব। Thank you very much for your participation in our classes. কেউ শিখতে চায় না, নিজের কাজ শিখতে চায় না। সবাই লিখে দিচ্ছি, আপনার এখানে এখানে ক্লিক করুন, কি আসছে যে কাজে এখানে আপনি তো এইটুকু শিখেন, এখানে ক্লিক করেন, ধরুন না কলেজ